সরকারের পক্ষ থেকে ছাগল বিতরণ করা হচ্ছে হাটহাজারী উপজেলায়, আর সে ছাগল না নেওয়ার জন্য এরকম খুব জানাচ্ছে অসংখ্য উপকারভোগী। তারা 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 আজকে উপজেলাতে যে প্রোগ্রামটা হয়েছে সেই প্রোগ্রামটা বয়কট করে চলে এসেছে এবং তারা বলছে তারা কোনোভাবে ছাগলগুলা নেবে না এবং সেই ছাগলগুলো একটু আপনাদেরকে দেখাতে চাই। প্রিয় দর্শক, সরকারের পক্ষ থেকে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প দ্বিতীয় পর্যায়ের মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে এই যে ছাগল যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখন বিতরণের জন্য আজকে আনা হয়েছে এবং এখানে যতগুলো মানুষকে দেখছেন ওনারা প্রত্যেকেই এরকম কার্ড নিয়ে আজকে উপজেলায় গেছেন, কিন্তু তারা নিতে চায় না। আপনার নেওয়ার ইচ্ছা নাই আমাদের। আসসালামু আলাইকুম। এই ছাগলগুলো একটাও ঠিক নাই, এগুলা রানীহাটের ছাগল, এগুলা রানীহাটের ছাগল। আমাদেরকে যেভাবে দেওয়ার কথা ছিল কিন্তু এভাবে দিচ্ছে না এরা। এগুলো লালন পালন করার মতন, এগুলো সব অসুস্থ আর এগুলো সব বয়স্ক ছাগল। আচ্ছা প্রিয় দর্শক, এগুলো হবে ওনারা চিল্লাচ্ছেন, এটা কেন বলি। এই যে ছাগলগুলো দেখছেন সরকারের পক্ষ থেকে একজনকে 2টা করে ছাগি দেয়া হবে এবং বাইরে কতগুলো ঘর দেয়া আছে সে ঘর দেয়া হবে, কিছু কোড়া দেয়া হবে এবং কিছু ওষুধ দেয়া হবে। কিন্তু মানুষের অভিযোগ হচ্ছে যে সরকার বলছে এই ছাগল যেগুলো মৎস্য অধিদপ্তরের মাধ্যমে দেয়া হচ্ছে ঠিকাদারের মাধ্যমে, সেগুলো 6 মাস বয়সী হতে হবে, প্রত্যেকটা ছাগলের ওজন 8 কেজি হতে হবে কমপক্ষে, এবং এই ছাগলগুলো আবাদ করে যে লাভ হবে সে লাভটা ভোগ করতে পারবে, জবাই করতে পারবে, খেতে পারবে না। কিন্তু এখানকার অধিকাংশ ছাগলগুলা এভাবে অসুস্থ এবং এগুলো নাকি তাদের দাবি হচ্ছে যে এগুলো তারা নিয়ে কোনোদিনও লাভ করতে পারবে না এবং এগুলো অসুস্থ ছাগল। এই ছাগলগুলো বিতরণ করা হচ্ছে বলে তারা খুব জানাচ্ছে। আর আজকে যে অনুষ্ঠানটা হয়েছে সেখানে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা মৎস্য কর্মকর্তা, হাটহাজারী উপজেলা মৎস্য কর্মকর্তা অনেকে উপস্থিত ছিলেন, কিন্তু এই সমস্ত ব্যক্তি সেখানে প্রোগ্রামটা বয়কট করে তারা এখানে চলে এসেছে। কি বিষয় বলেন তো দেখি। আমি ছাগল নিতে যাচ্ছি যে ছাগল এগুলো আমি কিনিও খাবো না, খাবার জন্য নেব না, অসুস্থ ছাগল আর আমাদের বড় হবে না, এগুলো বিদেশ ছাগল না। আমাদেরকে 12 মাস ওই অন্য কিছু জানাতে সরকার আপনাদেরকে এগুলো দিলে ভালো হবে। অলজাহালর ইন আর ডিম সংগাই তারপরে জেলা কার্ড যারা আছে তারা সহলে কিন্তু দিতে স্যার আর জিলে তার ব্যাগুন মিলিয়ে সহলে মারা নিতে না স্যার ব্যাগুন অসুস্থ সর আর বাজারের লয় তারা ন মিলের সহ আর দিয়ে দেয় 29,250 টিয়া সহর দামাই বুঝাই 1,800 টিয়া আর গুলি তারা আর এইসব দিন না দিয়ে হারনে আর সহলে আর নলির আর সহলে যারা হাগলে তো ওই মূল্য তারা দেয় নাই হারনে আর সহলে আর নলির স্টাম্প মসজিদে 30,000 টিয়া দেয়, 29,250 টিয়া না। হ্যাঁ স্টাম্প মধ্যে 30,000 টিয়া চল পয়সাইছি, তারা 5,000 টিয়া 4,000 টিয়া চল দিয়ে তারা এই হাম কিলে করার। এটা 2015 সাল থেকে মৎস্য কার্ড তৈরি করে দেওয়া হয়েছে তৎকালীন সরকারের সময়, এবং সেটার অধীনে এখন যে ছাগলগুলা বিতরণ করা হচ্ছে আপনি যদি খেয়াল করেন এখানে দেখেন এভাবে লালা লেগে আছে। এই ছাগলটার ওজন 4 কেজি হবে না। এটাকে কেউ একটু খুলে দেখাতে পারবেন 4 কেজি হবে কিনা? এই ছাগলটার ওজন 8 কেজি হবে। দেখেন তো এটা একটু কে খুলে আনেন, একটু খুলে আনেন। সরকারের পক্ষ থেকে বলা আছে মিনিমাম ছাগলের ওজন 8 কেজি হতে হবে। আমরা একটা ছাগল দেখাই, একটা স্কেলে দেখাই এটা 8 কেজি হবে কিনা। এখানে ঠিকাদারের পক্ষ থেকে এটা হয়েছে। স্কেলটা কই? এখানে মূলত ঠিকাদার যে ছাগলগুলা দিচ্ছে সে ছাগলগুলা না। আমরা একটা ছাগল দেখতে চাই, একটু পরিমাপ করে দেখি এটা 8 কেজি হয় কিনা। আমরা আরেকটা নেব। কিছু বলছে সরকারের পক্ষ থেকে মিনিমাম 8 কেজি ছাগল হতে হবে। একটু দেন আমরা দেখি এই ছাগলটার একটু না করে পা বাইরে আমরা একটু দেখি, একটু পাটা তুলে দেন, আমরা 8 কেজি হয় কিনা দেখি। মিনিমাম বলেছে ছাগলের ওজন 8 কেজি হতে হবে। কয় কেজি হচ্ছে? 6 কেজি। কত হচ্ছে? 6 কেজি 800। হ্যাঁ একটু দেখি প্রিয় দর্শক। আচ্ছা দেখি, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ঠিকাদার যেন 8 কেজি ওজনের ছাগল দেন। হ্যাঁ দেন একটু দেন। 6 কেজি কত হচ্ছে? 6 কেজি 400। 6 কেজি 400। এবার আসেন, এই যে ছাগলটা দেখাচ্ছে
এরকম যেমন ধরেন এই ছাগল যদি আমরা একটু দেখাই, এগুলা কিন্তু ব্রিড করার উপযোগী না। দেখেন এগুলা খুবই রোগাক্রান্ত ছাগল। এই যে দেখেন রোগাক্রান্ত ছাগল। এটা আবার সরকারকে দায়ী করছে এভাবে কিছু না। বিষয়টা হচ্ছে যে ঠিকাদারকে এটা বলা হয়েছে যেন ঠিকাদার এভাবে নিয়োগ দেয়। এখানে দেখেন এই যে এই ছাগলগুলো দেখেন, এগুলো হাড় উঠে গেছে। দেখেন এগুলো হাড় উঠে গেছে। এখানে কঙ্কাল সদৃশ্য ছাগলের গায়ে দেখেন লালা বা যেগুলো বলে রোগাক্রান্ত হয়ে গেছে। কিছু ছাগল 6 কেজি, 7 কেজি, 8 কেজি, কিছু ছাগল আরো ছোট, কিছু ছাগল 10 কেজিও হতে পারে। তবে আশ্চর্যজনক ভাবে বিষয় হচ্ছে আজকের এই অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা ছিলেন, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন, কেউ হয়তো গণমাধ্যম কর্মীও ছিলেন। এই মানুষগুলা ক্ষুব্ধ হয়ে সেখান থেকে চলে এসেছে, কারণ তারা ছাগলগুলা দেখে নিতে রাজি না। আপনারা এই পর্যন্ত কোনো কিছু পেয়েছেন? 17 বছরত কিছু না দেয়। আইসি বলে ফোন নিলাম, উপজেলা চেয়ারম্যান ছিল আজিল রাশেদ, 84,70,000 টাকা ডিউটি এরা ডাকাইল ইনলাল তরকাতর্কি আর কই আর গরম হই আর ফুটো দি 5 দর চেয়ারম্যান এলো কই তা ব্যাগ পাক করে দেও খাই আর কি না দেয়। আচ্ছা যাই হোক, প্রিয় দর্শক আমি একটু বলি আপনাদেরকে, দেখেন এই ছাগলগুলা আমি একটু হাটহাজারী ইউএনওকে একটু আমি অনুরোধ জানাবো বিনয়ের সাথে, আপনি একটু এসে দেখেন এই মানুষগুলো যে তারা ক্ষোভ জানাচ্ছে। আমি ক্যামেরার সামনে ক্ষোভগুলা দেখাচ্ছি না, হয়তো ভিডিওটা সরিয়ে দেবে ফেসবুক কর্তৃপক্ষ। আপনি একটু ছাগলগুলা দেখেন, এগুলার হাড় উঠে গেছে। আদৌ কি এই ছাগল সুস্থ কিনা, এগুলো লালন পালন করে মানুষ, এই ছাগিগুলো পালন করে কোনো বাচ্চা পাবে কিনা, সরকারে কি রিকোয়ারমেন্ট দিচ্ছে সেটা আপনি একটু দেখেন। জেলা মৎস্য কর্মকর্তা আপনাকে সরকার কিন্তু দায়িত্ব দিয়েছেন। এখানে আমি সবিস্তারে বলবো না, আমি একটু বলি আজকের অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন। সরকার আপনাদেরকে বেতন দিচ্ছেন, জেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা যারা আছেন আপনাদেরকে কিন্তু সরকারের বেতন দেয়। তার অর্থ এই নয় যে আপনি আপনার দায়িত্ব অবহেলা করবেন। এখানকার ছাগলগুলো দেখে আপনি ভালো করে দেখেন, যদি মনে করেন যে এটা আমি মিথ্যা বলছি, এই লোকগুলা মিথ্যা বলছে, আমাদেরকে পাইকারি হারে ধরে জেলে ভরে দেন। আমরা যদি এগুলা মিথ্যা বলে থাকি, একটু দেখেন আদৌ কি এই ছাগলগুলো লালন পালনের উপযুক্ত কিনা। এগুলোর অবস্থা খুবই কাহিল। এই ছাগলগুলাই আছে যাতে বেতন না পায়। দেখেন এই ছাগলগুলা দিচ্ছে, এই ছাগলগুলা সরকার কোত্থেকে চাচ্ছে এটা দিতে হবে। সরকার এগুলো কোত্থেকে দিতে বলছে। আমি ঠিকাদারের সাথে কথা বলেছি, এখনো যুক্ত করব নাকে। আমি বলেছি যে কি ওখানে বরাদ্দ দিয়েছে, উনি আমাকে দেখিয়েছেন সরকার নাকি মিনিমাম 8 কেজি ওজনের 2টো ছাগি দিতে বলেছে, 16 কেজি। বরাদ্দ কত উনি এক্স্যাক্টলি বলেন নাই। কেউ বলছে 20,000 টাকা। একটা ঘর তৈরির জন্য 6,000 টাকা বরাদ্দ, কিন্তু ঘরটা তেমন মনে হয় না। সরকারের পক্ষ থেকে যদি 29,200 টাকা দেওয়া হয়, ব্যাকাইটি বাদ দিয়ে 25,000 প্লাস টাকা থাকে। কিন্তু এখানে যে জিনিসগুলো দেয়া হচ্ছে এগুলো আমি শুধুমাত্র ইউএনওকে আমি আসতে বলবো, হাটহাজারী ইউএনওকে আমি আসতে বলবো, আপনি যেন একটু দেখেন, হ্যাঁ জিমাইতেছে সবগুলা সল জিমাইতেছে, এটা একটাও ঠিক না, সবগুলো জিমাইতেছে। এই যে না দেখেন, এটাও ঠিকবে না, এটাও ঠিকবে না। তাহলে এগুলো নিয়ে আমরা গুলো কিভাবে দিব? দেখেন তো সব আপনি। হ্যাঁ আমরা একটু ঠিকাদারের সাথে যুক্ত হব। মানুষের যেটা চাহিদা সেটা হচ্ছে যে সরকারের এক ঠিকাদার ভাই একটু এদিকে আসেন। আর ঠিকাদার ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। ঠিকাদার ভাই আপনার নাম? মামুন ভাই, একটু বলি, এই মানুষগুলো অনেকক্ষণ ধরে তারা ক্ষোভ দেখাচ্ছে, আমরা অনেকভাবে কথা বলেছি, আপনিও দেখেছেন। মানুষের চাহিদাটা কি তো বুঝতে পারছেন, ওরা কি ধরনের ছাগল চাই? এখন ধরনাতে এক একজনের ডিমান্ড এক এক রকম হতে পারে, ওদের চাওয়াটা কি এক এক রকম হতে পারে। মানে ওরা সুস্থ ছাগল চায় না? হ্যাঁ, এখন ধরনাতে যে আমি যে টাইমতে ছাগলটা নিয়ে এসেছি, অনেকক্ষণ ধরে জার্নি করে এসেছি ছাগলটা। সকালবেলা ছাগলটা দেওয়ার কথা ছিল, হাতে 5টা আঙুল সমান হয় না, ঠিক আছে? আচ্ছা, একটু মামুন ভাই আমি বুঝতে পেরেছি, ওজনটা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে মিনিমাম 8 কেজি হতে হবে। কিছু কিছু ছাগল কিন্তু 8 কেজি নেই। আমি এটা বলছি কেন, আমার কিন্তু কাছাকাছি আছে, 8 কেজি না হলে সাম কাছাকাছি।
খুব একটা কাছাকাছি। দেখেন 6 কেজি 800 গ্রাম পেয়েছি। হ্যাঁ, আমার খাবারটা যদি না থাকে পেটে, যদি খাবারটা মানে প্লিজ আপনি দেখেন, একটা মানুষ যদি না খেয়ে থাকে, জার্নি করে আসে, অটোমেটিক্যালি তার ওয়েট লেস হয়। আচ্ছা ঠিক আছে মামুন ভাই, আমি বুঝলাম। এবং সেক্ষেত্রে- কিন্তু এতগুলা মানুষ হ্যাঁ। আপনারা কয়টা ডেলিভারি করেছেন? 70টা মানে 140টা ছাগলের মধ্যে অ্যাকচুয়ালি এটা আমার কাছে মনে হয় 30 জন মতো নিয়ে গেছে মনে হয় না? সম্ভবত। 10 জন না? আচ্ছা মামুন ভাই, এখানে কি কোনো মানুষ আপনাদেরকে ডিস্টার্ব করছে? এখানে আপনি লাইভে না, না, আছেন, কেউ আমি- ডিস্টার্ব আমি করছে? মানে disturb- আমি- অনৈতিক কোনো কিছু চাহিদার জন্য কেউ ডিস্টার্ব করছে কি? আমার সাথে তো তাদের তেমন কথাই হচ্ছে না, আমাদের সাথেই হচ্ছে। ওনারা দু একজন প্রশ্ন করলে আমি উত্তর দিচ্ছি। আচ্ছা না, ম্যাম, কেউ তো ম্যাম, সবাই সবাই হ্যাঁ, ভালো মানুষ। কেউ তো ডিস্টার্ব হ্যাঁ, করছে না। হ্যাঁ। ওনাদের চাহিদাটা কি বুঝতে পারছেন আপনি? এখন চাহিদা যেটা সেটা তো আমি ফিল আপ করতে মানে পারছি না। সুস্থ ছাগল চাচ্ছে তারা, তাই না? হ্যাঁ, সুস্থ ছাগল। এখন যদি সুস্থ ছাগল আপনারা যদি এটা লাইভ স্টক অফিসার যদি ইয়া করে দেয়, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি যদি সার্টিফাইড করেন, ইয়া করেন যে না এটা সুস্থ আছে, এটা নেওয়া যায়। তাহলে সুস্থ ছাগল দিতে পারবেন? হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ আমাকে আপনাকে। একটু ক্যামেরাতে বলেন, কোন মানুষ হাটাদের কোন মানুষ আপনাকে কি না, না, অনুচিতভাবে আমি ডিস্টার্ব করছে কিনা? আমাদের বাংলাদেশে জি। সবাই ভালো মানুষ, আমরা ভালো। না, আমার বাংলাদেশের কথা লাগবে না, কেন হাটাজারি কোনো হাটাজারি মানুষ- মানুষ তো আমাদের বাংলাদেশের মধ্যেই পড়ছে। না না অবশ্যই ওটা না, ভালো। না আমাদের হাটাদের কোন মানুষ অবশ্যই- আপনাকে ডিস্টার্ব করছে আপনি অন্য না, না, ভাবে? না, না, আমি এই ধরনের কোনো ইয়া পাচ্ছি তাহলে না। মানুষের ঠিক আছে, চাহিদাগুলো কিন্তু বুঝতে পারছেন না? এতগুলো মানুষের ওরা কি চায়? সুস্থ ছাগল চায় না? জি, জি, জি। আপনি এখন পারবেন দিতে পারবেন? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা থ্যাংক ইউ। প্রিয় দর্শক, কেউ যাতে এটাকে অন্যভাবে নিতে না পারেন, উনি বাইরের একজন ঠিকাদার, উনাকে কেউ প্রেসার ক্রিয়েট করছে না, মানুষের সুস্থ ছাগল চাই। এবার আমরা উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে আমরা একটু জানতে চাইবো যে তারা কি বলেন। মৎস্য কর্মকর্তা আছে কি? আমরা একটু মৎস্য কর্মকর্তাদেরকে যদি পেতাম আমাদের একটু ভালো হতো। আচ্ছা আমরা মৎস্য কর্মকর্তাকে একটু পেয়েছি। প্রিয় দর্শক, এই 2015 সালে তারা মৎস্য কার্ড পেয়েছে। এটা বিগত সরকারের সময় এরকম একটা প্রকল্প ছিল, এটা এখন বাস্তবায়ন হচ্ছে। আমরা মোহাম্মদ আমিনুল হক, যিনি হাটাজারি উপজেলা মৎস্য কর্মকর্তা। আমিন ভাই, আপনিও দেখেছেন মানুষের খুব মানুষ সুস্থ ছাগল চায়, আপনি যতটুকু দেখেছেন আপনার না, কাছে- এগুলা অসুস্থ বলার তো আসলে কোনো যুক্তিকতা নাই, কারণ আমি যেহেতু ভেটেরিনারি সার্জন না। তবে একটু আগে ভেটেরিনারি অফিস থেকে একজন এসে, স্বাস্থ্যকর্মী, উনি ভেটেরিনারি ডিপার্টমেন্টের, উনি বলেছেন যে এই ছাগলগুলো আসলে ডাকে সাড়া দিবে এবং এগুলো বাচ্চা প্রসবও করবে, এগুলো তেমন কোনো সমস্যা নাই। কিন্তু ছাগলগুলো আর দেখে ছাগলের যে সবচেয়ে যেটা আমি দেখলাম যে সবচেয়ে ছোট ছাগলটিও কিন্তু 7 কেজি, তার মানে এগুলো আসলে ওয়েটের দিক থেকেও ঠিক আছে। কিন্তু হয়তো সরকারে বলেছে মিনিমাম 8 কেজি। মিনিমাম 8 কেজি বলতে এখানে 8 কেজি ওজনেরও আছে বা তারও বেশি কিন্তু না, আছে। কিন্তু এখানে সরকার উল্লেখ করেছে মিনিমাম এখন 8 হ্যাঁ, কেজি হতে হবে। আপনি যদি ছাগলের ওয়েট করেন, আপনি ওয়েট দেখে যদি মনে হয় যে যারা আর কি নিতে চাচ্ছে বা চাচ্ছে না, তারা যদি আমার মনে হয় যে ওয়েট যদি ঠিক থাকে, যেগুলো 8 কেজি আছে ওয়েট, সেগুলো আসলে নেওয়াটা মনে হয় যুক্তির সঙ্গে। কিন্তু এরা তো কেউ কোনো ছাগলে নিতে চাচ্ছে না, এগুলো অসুস্থ। তাহলে রোগা এদের দেখা যাচ্ছে। এদের ব্যাপারে আসলে আমি মন্তব্য করতে পারবো না, কারণ তারা যদি স্যাটিসফাইড না হয় হ্যাঁ। তাহলে নেবে কেন? তারা স্যাটিসফাইড হলে নেওয়াটা মনে হয় যুক্তি। আচ্ছা, ইউনো সাহেব কি ছাগলগুলো এসে দেখে গেছেন নাকি দেখে যান? ইউনো সাহেব উনি বা দেখছেন, জেলা মৎস্য কর্মকর্তা দেখে গেছেন? ওখানে উনি দেখেছেন, ইউনো সাহেব ওখানে দেখেছেন। এগুলো তো দেখেন না? ওই একই ছাগল, এগুলো যেরকম ওগুলো একই ছাগল ছিল। যে 10টা ছাগল বিতরণ হয়েছে উপজেলায়, এগুলোর থেকে নিয়ে যাওয়া হয়েছিল। আচ্ছা থ্যাংক ইউ। প্রিয় দর্শক, 10টা ছাগল বিতরণ হয়েছে, বাকি ছাগল সবগুলো এখানে ছিল। তবে 10টা ছাগলকে দিয়ে আর বাকি সবগুলো ছাগল মনে হয় ওখানে 10টা ছাগল, আর এখানকার ছাগলগুলো কিরকম? বেশ কম। এরকম এগুলো ছাগল একদম ছোট, এগুলো ফালার ছাগল না তো, এগুলো জব করে 2-4 জনে মিলে খাই, ফিন্নিক খাই, ওই রকম ছাগল। আচ্ছা শফি ভাইকে একটু জানতে চাইবো। শফি ভাই, আপনি ছাগলগুলো দেখেছেন? দেখেছি তো। এই ছাগলগুলোর অবস্থা কি দেখছেন? একটু সত্যি করে বলেন। এগুলা কি নেয়ার মতো ছাগল বলে মনে হচ্ছে আপনার কাছে? এখন তো এগুলো তো নেওয়ার মতো ছাগল আমারও তো মনে হয়, কিন্তু যদি ওরা যেটা হিসাব করছে 8 কেজি, হ্যাঁ। তাহলে 8 কেজি যদি হয় তাহলে তো এখানে 8 কেজি থেকে যদি কম হয়ে থাকে তাহলে ওরা নিবে কেন? আচ্ছা, যাক প্রিয় দর্শক, আমার কথা হচ্ছে সরকার মিনিমাম বলে দিয়েছে 8 কেজি হতে হবে, কিন্তু কিছু ছাগল মিনিমাম 8 কেজিও নেই। আর এই ঘরগুলা বলছে, আমরা যদি একটু হিসাব করি, এই ঘরটা যদি আমরা 3,000 টাকা ধরি, ছাগলগুলা যদি একটা 5,000 টাকা করে 10,000 টাকা হয়, 13,000 টাকা। ওষুধপত্র খরচ হলো সহজ হয়তো 15,000 টাকা খরচ হতে পারে। ব্যাট আইটি বাদ দিলে আরো 5,000 টাকা যায়, তাহলে কত গেল? 20,000 টাকা। তাহলে ঠিকাদারের নগদে 9,000 টাকা হয়তো এখানে প্রফিট থাকবে। কেন থাকবে? কারণ ছাগলগুলো খুব ছোট ছোট। ঠিকাদার চাইলে সুস্থ সবল ছাগল দিতে পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে, আমি সরকারের যারা কর্মকর্তা এখানে দায়িত্বে নিয়োজিত আছেন তাদের প্রতি আমার প্রশ্ন, উপজেলায় 10টা ছাগল আপনি বিতরণ করে, অনুষ্ঠান করে, সাংবাদিক ডেকে আপনি প্রোগ্রাম সেরে দিয়েছেন, ঠিক আছে। এখানে যে ছাগলগুলো বিতরণ হচ্ছে সে ছাগলগুলো না নেওয়ার জন্য যে এতগুলো মানুষ এখানে যে বিক্ষোভ করছে,
এই বিষয়টা কি আপনাদের কোনো নলেজে আছে আদৌ? সরকার তো টাকা দিচ্ছে, জনগণের টাকা। তা জনগণের টাকা দিলে ঠিকাদার থেকে আদায় করে দেওয়ার দায়িত্ব কাদের? আমি যখন এখানে আসি, অমুকে বলে অমুক, তমুকে বলে তমুক। তো আমি বলছি আপনি কি দায়িত্ব নিয়ে বলছেন? বলে না ভাই, এটা আমার ডিপার্টমেন্টের না, আমি কেন দায়িত্ব নেব? ঘরে ছাগল আছে? জি না। ছাগল পালন করেছে কখনো? না। এই ছাগল নিতে চাচ্ছেন? জি না। কেন? ওটা আমার থেকে জায়গাও নাই, ওটা আমি পালাবো। ওখানে আমাদের ওখানে 11 পানি থাকে সব সময়। আচ্ছা, আগে ছাগল পালছেন কখনো? হ্যাঁ, পালছি। আপনি কি চাকরি করছেন এখানে? না। আচ্ছা, আমি ছাগলের জন্য আসছি, আমার বাড়ি মাদ্রাসা। এই ছাগলগুলো কেন নিতে চাচ্ছেন না? এগুলো অসুস্থ, এগুলো বাচ্চা হবে না, এগুলো টিকবো না, এগুলো নিয়ে গেলে মরে যাবে, এগুলো দিয়ে লস, এগুলো লস। প্রথমে আমরা সবাই বলছি এগুলো আমরা নেব না, এরা বলতেছে আমরা ফ্রিতে দিতেছে, আপনারা মানে নাচানাচি করতেছেন। হ্যাঁ, আমাদেরকে জাটকি দিতেছে, বুঝছেন? উনি একটু বলতেছে মানে ওগুলো বাঁচবে না, ওনারা বলতেছে আমরা চলে যান, আপনারা এখানে আপনারা ছাগল দেবে না ওনারে। তারপরে আমি অনেক রিকোয়েস্ট করে ওনার কার্ডটা নিয়ে নিয়েছি, বুঝছেন? আমার উদ্দেশ্য হলো ছাগল, 2টা ছাগল মিলে 8,000 টাকার উপর হবে না, বুঝছেন? এগুলো আমাদের উপর 29,250 টাকা আমাদের গায়ে উপর এস্টামে লেখছে। হ্যাঁ, আর ওরা বলতেছে এস্টামে কি লেখছে দেখেন নাই তো, আমরা কি লেখাপড়া জানি? ওরা বলতেছে 3টা স্টাম্প লাগবে। স্টাম্পে কত লাগবে? 400 টাকা। ও 400 টাকা দিছি, স্টাম্প 3টে আমাদের থেকে সই নিছে। ওখানে কি লিখছে, নাকি আলু লিখছে না কচু লিখছে? ওখানে কি লিখছে আমি বলি। সরকার বলছে এটা আপনাকে লালন পালন করতে হবে, এটা আপনি বিক্রি করতে পারবেন না, জবাই করে খেতে পারবেন না। এখানে লালন পালন করে যে বাচ্চা হবে সে লভ্যাংশ আপনি ভোগ করতে পারবেন। কোনো কারণে দুর্ঘটনা ঘটলে রিপোর্টিং করতে হবে, এটা সরকারের পক্ষে বলা হয়েছে। এবং এটা যদি আপনি খেয়ে ফেলেন তাহলে এটা যদি কোনো অন্যায় করে থাকে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু মানুষগুলো বলছে আমি যদি ছাগলগুলো নিয়ে যাই, এগুলো যে ব্রিড হবে কিনা, ছাগলের রোগাক্রান্ত ছাগল, ছোট ছাগল, এগুলো ব্রিড করা যাবে কিনা, এগুলো নিয়ে তাদের বলছে। কি সমস্যা আপনার? আমি অনেক ছোট থেকে আমি চল পাচ্ছি। এই ছাগলগুলো যখন আমি দেখছি, আমি ছাগলগুলো নিয়ে আমার ফকট থেকে তো যাবে, আরো চল তো বাঁচতে পারবো না। যখন এটা বলছি শুনছে, হয়তো আপনাকে দেবেন, আপনি চলে যান, আপনাকে টোকেন দেবেন, আমার আধা 1 ঘন্টা দাঁড়িয়ে রাখছে। আচ্ছা, ঠিকাদার ভাই কি কিছু বলবেন? আচ্ছা, তাহলে আমরা বলছি একটু আসেন, আমরা একটু যাই। হ্যাঁ, আমরা এই করছি। আচ্ছা, আমরা শেষ করছি। প্রিয় দর্শক, শেষ করার আগে আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই, আমি সর্বশেষ হাটহাজারী ইউএনও, তারপরে আমি জেলা মৎস্য কর্মকর্তা, আপনারা যারা আছেন এখানে যে ছাগলগুলা আমি যদি আপনাদেরকে দেখাই, ছাগলগুলার কন্ডিশন গুলো একটু দেখবেন। কিছু ছাগল ভালো আছে, একেবারে ভালো নেই বললে এটা ভুল হবে, তবে কিছু ছাগল এগুলা আন্ডার ওয়েট এবং সরকারের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু 8 কেজি হবে না। এবং কিছু কিছু ছাগল রোগাক্রান্ত হয়ে গেছে, কিছু ছাগলে হাড় উঠে গেছে, হাড়গুলা উঠে গেছে। তো সব মিলিয়ে কিছু ছাগলের নাকে পানি পড়ছে, সব মিলিয়ে যে এই ছাগলগুলো পালার উপযোগী কিনা দেখবেন। কিছু কিছু ছাগল বরাবরই ছোট আছে। তো সবগুলা বিষয় মাথায় রেখে জনগণের জন্য যে বরাদ্দ দেয়া হয়েছে, সে বরাদ্দ কিন্তু জিনিসগুলো যাতে জনগণ বুঝে পায়, সেটার দায়িত্ব প্রশাসনের, এবং এই মানুষগুলোকে যাতে তারা সন্তুষ্ট হতে পারে। যদিও এগুলো বাচ্চা দিবে কোনো নিশ্চিত নাই, এই ছাগলগুলো হয়তো গুরুগুলো বাচ্চা একটু মরে যেতে পারে, তবে ওগুলো বড় হবে না, ওগুলো বড় হওয়ার কোনো সম্ভব নেই, ছাগলগুলো বড় হওয়ার কোনো সম্ভব নেই, আর ওগুলো বিষ দেওয়ার মতো কোনো ইয়ে নেই। আমরা স্টাম্প নিয়ে নেবো, আমরা ছাগল নেবো না, আর গরু নেবো না। আচ্ছা, প্রিয় দর্শক, আমি হাটহাজারী ইউএনওকে একটু বলবো, আমি আপনার কাছ থেকে আরেকটা আপডেট নেব। আপনি সশরীরে আসবেন, ছাগলগুলো দেখবেন, এবং জনগণ যে জিনিসটা চাচ্ছে ঠিকাদারের কাছ থেকে অ্যাজ পার যে টেন্ডারের ওয়ার্ক অর্ডার অনুযায়ী সেই জিনিসটা আদায় করে আপনার উপজেলার মানুষদেরকে যেন আপনি বুঝিয়ে দেন, সে প্রত্যাশাটুকু থাকবে। ঠিকাদারও বলেছেন তিনি সে ডিমান্ডটা করবেন। তবে অধিকাংশ ছাগলের কিন্তু অবস্থা কিন্তু ভালো না, এগুলো ভালো না, এগুলো লালন পালন করে যে ভালো রেজাল্ট আসবে তাও কিন্তু ঠিক না। এই ছাগলগুলো বর্তমানে হাটহাজারী উপজেলা যে হাটহাজারী থানা আছে, থানার সামনে যে একটা অডিটোরিয়াম আছে, সেই অডিটোরিয়ামে রাখা হয়েছে এবং সেখানে এই কার্যক্রমগুলো চলছে। এখান থেকে বিতরণ করা হবে। 10টা ছাগল সম্ভবত বিতরণ করা হয়েছে, আর বাকি জিনিসগুলা কিন্তু বিতরণ করা হচ্ছে না, কারণ মানুষ এখানে খুব জানাচ্ছে, মানুষ এগুলা নিতে আগ্রহী না। মানুষ চায় সুস্থ সবল ছাগল, এটাই মানুষ চায়। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।